সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের ব্যাংকিং কোম্পানিসে কমার্স পাবলিকেশন এক্সারসাইজ C11 করাবো। কোশ্চেনটা খেয়াল করো ভালো করে। দ্য ফলোইং আর দ্য লেজার ব্যালেন্স অফ ওয়ান ব্যাংক। ওয়ান ব্যাংকের একটা অঙ্ক দেওয়া আছে। এখানে শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 20,000 শেয়ার অফ টাকা, 1,000 ইচ টাকা, 100 পেইড, 20 লাখ টাকা দেওয়া আছে। তারপর দেওয়া আছে ব্যাড ডেটস রিটার্ন অফ রিজার্ভ ফান্ড ইনভেস্টমেন্ট, জেনারেল এক্সপেন্স, কারেন্ট অ্যাকাউন্টস, ইন্টারেস্ট পেইড, ডিপোজিট অ্যাকাউন্ট, PL অ্যাকাউন্ট ব্যালেন্স, অ্যাকাউন্ট অ্যাকসেপ্টেন্স ফর কাস্টমার, ডিসকাউন্ট, এন্ডোর্সমেন্ট অ্যান্ড গ্যারান্টিজ, কমিশন, ক্যাশ। আচ্ছা, যাই হোক, অনেকগুলো অ্যাসেট এবং লাইবিলিটি দেওয়া আছে। তোমরা একটু কোশ্চেনটা ভালো করে দেখো, আর এর অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে। এই হলো কোশ্চেন। এখন আমাদের সমন্বয়ে দেওয়া ছিল প্রোভাইড ফর রিজার্ভ অফ টাকা 64,380 ফর রিবেট অন বিলস ডিসকাউন্টেড। রিবেট অন বিলস ডিসকাউন্টেড আছে। ভ্যালু অফ প্রিমিজেস টাকা এত। দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স ইজ আফটার পেমেন্ট অফ টাকা এত অ্যাজ ইন টার্ম ডিভিডেন্ড। এ হলো আমাদের মোটামুটি অঙ্ক। তো আমি এবার মেন অঙ্কে চলে যাচ্ছি। সবার আগে আমরা জানি এখানে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হয়, যাতে সবার আগে থাকে ইনকাম, তারপর এক্সপেন্স থাকে। তো এখানে ইনকাম আছে, অপারেটিং ইনকাম। একটা ব্যাংকের ইনকাম হচ্ছে প্রথমে সবার আগে ইন্টারেস্ট, ডিসকাউন্ট, এগুলো। তো ইন্টারেস্ট, রিসিপ্ট আর ডিসকাউন্ট সবার আগে বসাতে হবে। ইন্টারেস্ট, ডিসকাউন্ট বসিয়েছি, রিসিপ্ট বসিয়েছি আর ডিসকাউন্ট বসিয়েছি। তার থেকে আমার বাদ যাবে কি? লেস ইন্টারেস্ট পেইড আর রিবেট অন বিলস ডিসকাউন্ট। ইন্টারেস্ট পেইড থেকে রিবেট অন বিলস ডিসকাউন্ট এই দুটো বাদ গিয়ে আউটারে গেল 2,24,380। এরপর এখান থেকে আমার নেট ইন্টারেস্ট ইনকাম আসবে, তার সাথে কমিশন যোগ হবে, টোটাল অপারেটিং ইনকাম হবে। লেস অপারেটিং এক্সপেন্সেস। অপারেটিং এক্সপেন্স হচ্ছে জেনারেল এক্সপেন্স, ব্যাড ডেট, ডেপ্রিসিয়েশন যদি থাকে, এই যে সবার উপরে আছে, এই সবগুলো যোগ করলে আসে আমাদের 2,84,620। আচ্ছা, এবার আমাকে এখান থেকে আমরা জানি লেস অ্যাপ্রোপ্রিয়েশন, কিছু বন্টন বাদ যায়। লেস অ্যাপ্রোপ্রিয়েশন কী কী? স্ট্যাটিউটরি রিজার্ভ, বিধিবদ্ধ সঞ্চিতি। একটা ব্যাংকে সবার আগে সবসময় নেট প্রফিটের উপর 20% সঞ্চিতি রাখতে হয়। তো 20% সঞ্চিতি হলো 56,924, এটা বাদ গেল, বাদ গিয়ে আউটারে বসলাম। এরপরে তার সাথে সবসময় আমাদের লাস্ট ইয়ারের প্রফিটটা যোগ হবে। এই যে লাস্ট ইয়ারের প্রফিট যোগ করে এটা হলো এই বছরের প্রফিট। আমি আবার বলছি অঙ্কটা কিভাবে করলাম। সবার আগে ইন্টারেস্ট, রিসিভ, ডিসকাউন্ট, এটা থেকে ইন্টারেস্ট পেড, রিবেট অন বেস ডিসকাউন্ট থাকলে মাইনাস হবে, তাহলে হবে টোটাল ইন্টারেস্ট ইনকাম। তার থেকে আমার যত খরচ আছে অপারেটিং এক্সপেন্স সবগুলো বাদ যাবে। ব্যাড ডেটস, জেনারেল এক্সপেন্স, যা যা আছে সব বাদ যাবে। এরপর বাদ যাবে অ্যাপ্রোপ্রিয়েশনস। অ্যাপ্রোপ্রিয়েশনগুলো কি? 20% অবশ্যই একটা বিধিবদ্ধ সঞ্চিতি রাখতে হয়, সেটা বাদ দেওয়ার পরে তার সাথে আমাদেরকে লাস্ট ইয়ারের প্রফিট যোগ করতে হবে। এই হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এবার আসে ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে সবার আগে আসবে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক, আমরা জানি ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ উইথ বাংলাদেশ ব্যাংক। তারপর হচ্ছে ডিপোজিট মানি ব্যালেন্স উইথ আদার ব্যাংকস, এটা আমাদের নাই। মানি অ্যাট কল অ্যান্ড শর্ট নোটিস, এটাও আমাদের ছিল না। ইনভেস্টমেন্ট আছে, ইনভেস্টের মধ্যে রিজার্ভ ফান্ড ইনভেস্টমেন্ট আছে, এমনিতেও ইনভেস্টমেন্ট আছে। এরপর লোনস অ্যান্ড অ্যাডভান্স, লোনস অ্যান্ড অ্যাডভান্স টু কাস্টমার্স, বিল ডিসকাউন্টেড। ফিক্সড অ্যাসেটের মধ্যে প্রিমেজেস আছে, আদার অ্যাসেটের মধ্যে ডিফারেন্স ইন ট্রায়াল ব্যালেন্স, নন ব্যাংকিং অ্যাসেট। এই যে এখানে যা যা আছে সবগুলো দেখানো হলো। সবগুলো যোগ করলে আমার টোটাল অ্যাসেট দাঁড়াচ্ছে 3,74,24,000। এবার আসো তার থেকে আমার লাইবিলিটিগুলো বাদ যাবে। লাইবিলিটির মধ্যে সবার আগে বোরোয়িংস আসে, লোনস ফ্রম আদার ব্যাংকস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যান্ড এজেন্টস। এখান থেকে ওয়িং বাই ফরেন করেসপন্ডেন্টস, শর্ট টার্ম লোন টেকেন বাই দ্য ব্যাংক, এগুলি সব আসবে। ডিপোজিট অ্যান্ড আদার অ্যাকাউন্টস, ব্যাংকের মধ্যে যদি কেউ ডিপোজিট রাখে সেটা ব্যাংকের লাইবিলিটি হবে। কারেন্ট ডিপোজিট, ফিক্সড ডিপোজিট যা আছে সব বসানো হলো। তারপর হচ্ছে আমাদের বিলস পেয়েবল, আদার লাইবিলিটিস, রিবেট অন বিলস ডিসকাউন্টেড, এই যে। এরপর পেইড অ্যাপ ক্যাপিটাল বসবে, স্ট্যাটিউটরি রিজার্ভ বসবে,
রিজার্ভ ফান্ড আসবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বসবে। সবগুলো বসালে আউটারে গেল, আর যোগ করলে অ্যাসেট এবং লাইবিলিটি সমান হয়ে গেল। এগুলো আমাদের আজকের অঙ্ক। তো দেখে নাও ভালো করে সবাই, আর বাসা সবাই হাতে কলমে অঙ্কটা আবার করবে। আল্লাহ হাফেজ।